এই সরকার দ্যাট ইজ ইউনূস সাহেব বলছিলেন যদি সংস্কার আপনি অল্প চান তাহলে ডিসেম্বর 25-এ নির্বাচন, যদি বেশি চান তাহলে জুন, মাঝখানে 6 মাসের গ্যাপ। কিন্তু আজকে নির্বাচনের তারিখ যেখানে ফিক্সড হইল তাতে অল্প সংস্কারের সাথে বেশি পার্থক্যটা হলো মাত্র 1.5 মাসের, যদি ধরে নেই তর্কের খাতিরে যে ফেব্রুয়ারি মাঝামাঝি নির্বাচন হবে, তাহলে ডিসেম্বর 25-এ নির্বাচন হলে মানে অল্প সংস্কার। আর মাত্র যে 1.5 মাস রইল, এই টাইমে কি সংস্কার হবে? তাহলে আমরা কোন সংস্কারে বিচারটা মানে যাচ্ছি, অল্পতে না বেশিতে, বিষয়টা অমীমাংসিত। দ্বিতীয় বিষয় আসেন, জুলাই চার্টার, সংস্কার, বিচার এগুলো দৃশ্যমান হতে হবে এবং এটার অগ্রসর হতে হবে, থাকতে হবে। যদি তাই থাকে তাহলে আমাদের যদি নির্বাচনটা তর্কের মানে একটা চূড়ান্ত ধরেই নিলাম মধ্য ফেব্রুয়ারিতে হবে, তাহলে আমার নভেম্বরে কিন্তু তফসিল দিতে হবে, নভেম্বরের মাঝামাঝি তফসিল দিতে হবে, বা আমরা আরও ভালো বলতে পারবেন হয়তো আরও 15 দিন আগে, ফার্স্ট উইক অফ নভেম্বর। তাহলে ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত আমার অগ্রসর কতটুকু হইলাম সেটা দেখার সুযোগ নাই। সেটা দেখতে হবে আমার সর্বোচ্চ অগাস্ট পর্যন্ত, অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত। তারপর তো প্রস্তুতি নিয়েই দিতে হবে। তো আমি খুব সন্দিহান। 3 নম্বর একটা বিষয় আছে যে আপনি কোন সংবিধানে নির্বাচন করবেন। যদি আগামী অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে না হয়, আপনি কি পুরনো সংবিধানে যাবেন, নাকি সংস্কারের পর যে সংবিধান তো হবে একটা, আমি নতুন বলছি না, সংস্কারের পর একটা যাবে, কোনটায় করবেন আমার প্রশ্ন। তারপরে আসেন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে একটা কথা উঠছে। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টা আসছে কেন, ক্ষমতার ভারসাম্য করবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে। সেক্ষেত্রে আপনি যদি সাংসদ যারা তাদের ভোটে যদি রাষ্ট্রপতি বানান, তাহলে মেজরিটি যারা সংসদে সিট পাবে তাদের ব্যক্তি রাষ্ট্রপতি হবেন। তখন কিন্তু প্রধানমন্ত্রীর পাওয়ার এবং রাষ্ট্রপতির পাওয়ারের ভারসাম্য নেই, দুটো একাকার হয়ে যাবে, গল্প আপনি যতই করেন। তৃতীয় আসেন, সেক্ষেত্রে একটা প্রস্তাব আসছে ইলেকট্রাল কলেজ বলতে কিছু মেম্বার বাড়ানো বলতে জনপ্রতিনিধি বলতে যা বোঝায় ইউনিয়ন চেয়ারম্যান সহ, তাতে রাফলি 70,000 আসে, যেটা আমরা পত্রিকায় পাইছি। 70,000 লোকের ভোট যদি আপনি নেন, সেটা জাস্টিফাইড হতে পারে। কেন? সেখানে বিভিন্ন দলের লোক থাকবে আপনার ওই প্রতিনিধি হিসাবে, এবং সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ যে দলের সংসদ হবে তারা নাও পেতে পারে যদি বাইরে এক হিসাব করি। দ্বিতীয় কথা হইল, সেক্ষেত্রে কি আপনার রাজ্যে কি একজনের 3জন প্রতিনিধি ভোট দিচ্ছে না রাষ্ট্রপতি নির্বাচনে? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, এবং সেই তো আবার এমপি কেও নির্বাচিত। ধরেন ইউনিয়ন চেয়ারম্যান অন্য দলের একজন ভোটার তো সংসদ এমপি কে ভোট দিচ্ছে, সে কিন্তু আবার এমপি মেম্বারকেও নির্বাচিত করছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। সেটা তো আপনি এমপির বেলায় তো 12 কোটি ভোটের ব্যাপার, 12 কোটি ভোটারের ব্যাপার, তখন তো আসতেছে মাত্র 70,000। আর একটা ব্যাপার লক্ষণীয়, যদি আপনি ইলেকট্রাল কলেজ হিসেবে 70,000 লোকের ভোট আনতে চান, তাহলে কিন্তু স্থানীয় নির্বাচনটা আগে হতে হবে। কেননা আপনি তো সংসদ নির্বাচনের পরই প্রেসিডেন্ট বানাইতে হবে। আপনি তো সংসদ নির্বাচনের পর লম্বা সময় গ্যাপ দিয়ে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন কইরে এসে তারপরে পারবেন না। সুতরাং এখানে এগুলো বিবেচনায় নিতে হবে। যদি ওই প্রতিনিধি 70,000 প্রতিনিধি চান ভোটের জন্যে, তাহলে কিন্তু আপনার রাষ্ট্রপতি নির্বাচনটাকে স্থানীয় সরকার নির্বাচনটা আগে করতে হবে। এবং এগুলো সব কিছুতে আমি মিলাই, আমি অত্যন্ত সন্দেহের মধ্যে আছি যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা নিশ্চিত হবে কিনা, এবং নভেম্বরের মধ্যে আমরা দিতে পারবো কিনা, এই তাফসিল দিতে পারবো কিনা। এটা আমার ব্যক্তিগত এই অ্যানালাইসিস থেকে আমি বলছি, কারণ আপনি কিছুই ঠিক হয় নাই, একদম কিছুই হয় নাই। আর আপনি যে সমস্ত আলোচনাগুলো আমরা শুনতেছি তাতে ঐক্যমত হওয়া খুব কঠিন ব্যাপার। কারণ এখানে আপনি যদি দেশটাকে গঠনের চিন্তা করেন এবং সবার অংশগ্রহণটাকে চিন্তা করেন, তাইলে আপনি অনেক জিনিস ইজি হয়ে যায়। এখানে আপনি ত্যাগের ব্যাপারটা খুবই কম লক্ষণীয়। যেমন ধরুন এনসিপি নিয়ে অনেক কথা আছে, এনসিপি ইতিমধ্যে তাদের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ আসছে। তারা তো মঙ্গল গ্রহের লোক না, এই সয়েলের লোক তারা। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ছিল, আমরা দেখছি বিভিন্ন জায়গায় তারা অ্যাটাক হন। আমি নিরপেক্ষভাবে বলছি, অ্যাটাক হবে কেন? আপনি তো ওয়েলকাম জানাবেন যে কোনো পার্টিকে, যে কোনো পার্টি। অ্যাটাক হচ্ছে কেন? তাহলে তারা কেন হচ্ছে সেটা আমি জানি না,
কিন্তু আমরা দেখছি, এবং এও বলা হচ্ছে তাদেরকে দাঁড়াইতে দেওয়া হবে না। আমি কিন্তু তাদের পক্ষে বিপক্ষে বলছি না। আপনি তো গণতান্ত্রিক মানে গণতন্ত্রের মাইন্ড যদি আপনার থাকে, আপনি ওয়েলকাম জানাবেন। তাদের কোনো অস্তিত্ব নাই। জামাত, তার রাজনীতি আমি পছন্দ নাই করতে পারি, কিন্তু আমি তাকে ওয়েলকাম জানাচ্ছি, বিকজ ইউ হ্যাভ দ্য রাইট টু গো ফর পলিটিক্স ইন দ্য নেম অফ ডেমোক্রেসি। তো আমার কথাগুলো ওইখানে। তো আর মত অনৈক্য তো কমন জিনিস। ঐক্য যদি হয়ে যায় আর তো রাজনীতি থাকে না। এখন আমার প্রশ্ন, আমি আপনাকে নিশ্চিত করে আমার ব্যক্তিগত মতামত, যদি এরকম একটা পরিস্থিতি, ঘোলাটে পরিস্থিতি হয় আর এই পরিগুলো যদি সেটেল না হয়, তাহলে কিন্তু এই যে সবাই বলে ইউনূস সাহেব নির্বাচন দিয়ে চলে যাবে, ইউনূস সাহেব চলে যাবে, এ ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার ডাউট নাই। কিন্তু উনি যে নির্বাচন দিয়েই যাবেন তার কি গ্যারান্টি আছে? সেটার দায় কিন্তু রাজনীতিবিদদের। নির্বাচনটা আদায় করতে হবে রাজনীতিবিদদের, বিকজ হি ইজ নট এ পলিটিশিয়ান, হি হ্যাজ নো কমিটমেন্ট। উনি সাংবিধানিক সরকারও না, ওনার সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার, যা সংবিধানে নাই। সুতরাং অনেক কিছু ভাববার বিষয়। কালকে যে একটা ইলেকশন হয়ে যায়, সামবডি উইল গো টু দ্য পাওয়ার, একটা পার্টি পাওয়ারে যাবে, তারপরে তো জিন্দেগিতে আলাপ আর হবে না। আসেন বসি আলাপ করি, কারণ এইটা সরকারের নাজুক অবস্থার কারণে এই আলাপগুলো করতে হয়। কারণ যাদের সাথে আলাপ করে, ওরা তো একটা পুরনো সিনিয়র দল, আরও তো খুচরো খুচরো অনেক দল আছে, কাগজ সর্বস্ব, সভাপতির নাম জানেন, সেক্রেটারির নাম জানি না, আমরা আজকে পর্যন্ত জানি না। সুতরাং দে আর গেটিং প্রিভিলেজ। তারা হয়তো উপরে বলতে পারে নির্বাচন চাই, ভিতর বলে এটা যত লম্বা হয়, কারণ আমরা তো রেগুলার বসতে পারবো ইন দ্য নেম অফ সংস্কার। সোজা হিসাব আমার কাছে। এখন আসেন, ভাই বলছে 13 তারিখ লন্ডনে একটা বিশাল, কেন লন্ডনে কথা হবে? বিকজ আমরা জানি যে এখানে যে বিএনপিটা আছে সেটা হল স্পিকার অফ তারেক জিয়া, মানে লন্ডন বিএনপি আর ঢাকা বিএনপি আমরা মনে করি এক, তার মানে স্পিকার অফ তারেক জিয়া হিয়ার। এখানে কিন্তু বলা হয়েছিল ডিসেম্বরে নির্বাচন চাই, তারেক জিয়া সাহেব বলছে নির্বাচন চাই। কিন্তু এখানে আরও একটা কথা বলা হয়েছিল, দুইজন উপদেষ্টা ইনক্লুডিং খলিল রহমান, 3 জনের পদত্যাগ চাই। খলিল রহমানের পদত্যাগের কোনো লজিক আমরা পাই নাই। আর ওই দুজন পাইছে যে ছাত্রদের সাথে তাদের একটা, এখন পর্যন্ত কেউ দিতে পারেনি খলিল রহমানের অপারেশনটা চাই কেন। আপনি চাইলে তো হবে না, চাই কেন বলতে হবে। 1, 2, লন্ডন যাওয়ার পর আমরা কি দেখেছি, তারেক জিয়া সাহেবকে রিসিভ করছেন কে? খলিল রহমান। তার মানে কি উনি এন্ডোর্স করলেন। দেন হেঁটে হেঁটে যখন যাচ্ছিলেন, ইউনূস সাহেব তার রুমে বসে থাকতে পারতেন, তারেক জিয়া সাহেব ঢুকবেন, অথবা তারেক জিয়া সাহেব এক রুমে বসতেন, সেখানে উনি হেঁটে আসতে পারতেন। নো, ইটস এ ডিপ্লোম্যাটিক মেসেজ যে তুমি হেঁটে হেঁটে আমার জন্য আসছো, আমিও হেঁটে হেঁটে বের হচ্ছি, আমার জন্য তুমি করলে আমি তোমার জন্য করব। এবং আপনি তারপরে দেখেন যে ওখানে যে 2টা ফর্মে আলাপ হয়েছে, এক্সটার্নাল আর ইন্টারনাল। এক্সটার্নাল আমরা দেখছি, সেই আলাপে কিন্তু খলিল সাহেব বসছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী বসছেন, ইউনূস সাহেব বসছেন, তারেক জিয়া সাহেব বসছেন। সেটা হলো এক্সটার্নাল আলাপ। তার ভিত্তিতে হয়েছে আপনার কি সাংবাদিক যে ফেব্রুয়ারিতে নির্বাচন। কিন্তু ইন্টারনালটা কেউ জানে না। যদি ইন্টারনালটা তারা জানেন, তাহলে তারা সেইভাবে আগাচ্ছেন কিনা এই প্রশ্ন আমার তাদের কাছে। দ্বিতীয় কথা হইল, ওখান থেকে আসার পর আমরা দেখলাম পুরো সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আমি বিএনপিকেও বলবো যে আপনারা তারেক সাহেবের দিকে থাকেন একাগ্র চিত্তে। কারণ আমি কিন্তু তারেক ইউনূস সাহেব গেছিলেন শুধু টালি করতে যে 2টা ভার্সন ঠিক কিনা, 2টা ভার্সন কিন্তু ঠিক হয় নাই, কেননা খলিল সাহেবকে এন্ডোর্স করা হয়েছে, আর ছাত্র 2টাকে পদত্যাগ করার কথা উনি বলেননি। সে কারণে বলবো যে তারেক জিয়া সাহেবকে ইউনূস সাহেব মজবুত করে আসছেন এবং 100 ভাগ ক্ষমতা তার দিকে। সুতরাং দল মত নির্বিশেষে ইউনূস ভার্সেস তারেক জিয়া সাহেব আলাপ চলতে থাকুক, একটা নির্বাচন সুন্দর জায়গায় যেতে পারি আমরা। কিন্তু যদি ডিভিশন হয়ে যায়, সম্ভব না।